আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খুব সুন্দর একটি রিসোর্টের নাম হচ্ছে ড্রিম স্কোয়ার রিসোর্ট। এটি হচ্ছে গাজীপুর জেলার মাওনা ইউনিয়নে অবস্থিত এবং জায়গাটির নাম হচ্ছে নয়নপুর। ড্রিম স্কোয়ার রিসোর্ট থেকে মাওনার দূরত্ব হচ্ছে আপনার 20 মিনিটের মতো। আর এটা হচ্ছে বাইরের লুকটা এবং চমৎকার একটা রিসোর্ট। এখানে কিন্তু আপনারা আসলে ফ্যামিলি পরিজন নিয়ে ছুটির দিনগুলোতে এসে কিন্তু আসলে আপনারা সময় কাটাতে পারেন। ড্রিম স্কোয়ার রিসোর্ট এটা কিন্তু আসলে সেই গাজীপুরে অবস্থিত। তো আমরা এখন ভিতরে ঢুকে আপনাদেরকে আসলে টোটাল রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের সবাই কিন্তু আসলে ঘুরে ঘুরে রুম খুঁজতেছে। আমরা আসলে রুম খুঁজতেছি আমাদের, যে আসলে রুমটা বিশাল এরিয়া, আসলে রিসোর্টটার ভিতরে এরিয়াটা বিশাল, যার কারণে আসলে রুমগুলো খুঁজে পাওয়া খুব টাফ অনেক ক্ষেত্রে। কারণ এখানে আসলে সবাই নতুন আসছে, এখানে আগে থেকে কেউ জায়গাটা চেনে না, যার কারণে আসলে সবার ক্ষেত্রে যে সমস্যা আমাদের ক্ষেত্রে সেম একই সমস্যা। তবে আমরা চেষ্টা করতেছি আমাদের যে রুম সেটা আসলে খুঁজে বের করার জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর কিন্তু ভিলা বোট হাউস, এবং এটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি একদম পানির মধ্যে কিছু রিসোর্ট মানে কিছু হাউস রয়েছে। আমরা আমাদেরগুলো খুঁজতেছি, আমাদেরটা যদি এরকম জায়গা হয় তাহলে কিন্তু খুব বেস্ট হবে। তো আমরা কিন্তু আসলে আমাদের রুমটা খুঁজতেছি, আর এখানে আমাদের রুমটা আগে থেকে না চেনারই কথা, কারণ বিশাল একটা এরিয়া সে। আর তাছাড়া হচ্ছে এখানে অনেকগুলো রিসোর্ট আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু হাউস, এবং এখানে কিন্তু বোট হাউস আমরা দেখতে পাচ্ছি যেগুলো পানির মধ্যে আসলে ভাসমানভাবে রয়েছে। এবং এখানে কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিংভাবে রাত কাটাতে পারেন আপনারা আসলে। আর আমরাও আসলে আজকে এখানে থাকবো, স্টে করব সবাই। এই যে আমার সাথে এখানে আমার রাতুল ভাই, মিজান মামা এবং আমাদের জাফর ভাই। তো আমরা আসলে সামনে দেখতে পাচ্ছি আমাদের মানিক ভাই হাসতেছে এবং জহির ভাই। হ্যাঁ, এই তো ভালো ভাইয়া। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের আরও কিছু কলিগ কিন্তু তারা ওই যে ওখানে বসে বসে সেলফি তুলতেছে। তারপরে আসলে তাদের ভাগ্যটা অনেক ভালো, কারণ তারা ভাসমান যে রুমগুলা সেগুলো তাদের ভাগ্যে জুটেছে আর কি। আর আমাদের সম্ভবত আমরা মনে হয় আমরা জলে নাই, আমরা স্থলে আছি সম্ভবত। আমরা আপাতত দেখতে পাচ্ছি যে আমাদের যে রুম সেগুলো কিন্তু আমরা আসলে খুঁজতেছি। বেশ কিছু রুম কিন্তু আমরা আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আসলে আমাদের রুমটা এখনও খুঁজতেছি, বিশাল এরিয়া তো আমরা দেখতে পাচ্ছি যে বাঁ দিকে কিছু রোড আছে, আমরা এদিকে যাবো এখন। এদিকে গিয়ে আমরা একটু দেখবো যে আসলে আমাদের রুমটা এদিকে আসলে আছে কিনা। দেখেন আমরা কিন্তু আসলে ফের আবার আগের জায়গাটা দিয়ে আবার ঘুরতেছি, কারণ হচ্ছে যে শুরুতেই বলেছি যে এখানে আসলে রুমগুলো না চেনারই কথা আমাদের। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু রুম মানে একইভাবে এবং খুবই বিশাল একটা স্পেস ভিতরে, যার কারণে আসলে বোঝাও যাচ্ছে না যে আসলে কোনটা রুমটা কোন দিকে আমাদের। যাই হোক, আমরা আসলে খুব চেষ্টা করতেছি এবং সম্মুখে আমরা দেখতে পাচ্ছি আমাদের রুবেল ভাই, ডালিম ভাই, সবাই কিন্তু খুব খুশি। তো আমরা আসলে চেষ্টা করতেছি রুমটা জোর করে হলেও খুঁজে পাওয়ার জন্য, তার কারণ হচ্ছে আমরা খুব টায়ার্ড আসলে। আসছি ব্রেকফাস্ট করার পরে আমরা একটু ঝিমঝিম ভাব লাগতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গেস্ট হাউসটা আসলে কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এখন আমরা আমাদের রুমটা আসলে পাওয়ার অপেক্ষায়, এবং আমরা কিন্তু আমাদের যে রুম সেই রুমটা হচ্ছে 247 অর্থাৎ 247 নাম্বার রুম, আমরা সেটা কিন্তু অলরেডি খুঁজে পেয়েছি এবং আপনাদেরকে আসলে দেখাবো যে এখানকার রুম কোয়ালিটিগুলো কেমন। তো চলেন আমার সাথে, আমরা সরাসরি রুমে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রুমের যে কোয়ালিটিগুলা বা রুমের আসলে লুকগুলা কেমন সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো এখন। আমাদের এই ভিলার হচ্ছে সেকেন্ড ফ্লোরে 247 যে রুম, সেই রুমটা আমি আপনাদেরকে এখন দেখাবো আসলে, যে আসলে রুমের কোয়ালিটিগুলো কেমন হয় এখানকার। এবং আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি, আমরা আমাদের রুমে কিন্তু চলে আসছি অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 247 অর্থাৎ 247 নম্বর রুম, এটাই হচ্ছে আমার রুম। আমরা এই রুমে ছিলাম 3 জন। তো আমরা এখন ঢুকবো। তো ঢোকার জন্য আমাকে কার্ডটা পাঞ্চ করতে হবে, আমি পাঞ্চ করে দিচ্ছি, ব্যাস পাঞ্চ ডান। এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা আসেন, আমি দেখাচ্ছি। এই হচ্ছে আসলে রুম কোয়ালিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2 বেড অর্থাৎ পাশাপাশি 2টা বেড রয়েছে, এবং সেই সাথে আসলে আমি একটু লাইটটা জ্বালাচ্ছি। এটা এই লাইট জ্বালানোর জন্য কিন্তু এই কার্ডটা আবার ওখানে দিতে হবে। আমি কার্ডটা ওখানে দিয়ে দিচ্ছি এখানে। তো কার্ড দেওয়ার পরে দেখেন কত সুন্দর লুক, এবং সেই সাথে কিন্তু আসলে খুবই আসলে পরিপাটি মানে গোছানো। এবং আমি আপনাদেরকে এখান থেকে উইন্ডো থেকে একটু যে বাহিরের যে দৃশ্যটা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওয়াও, দেখেন বিউটিফুল লুক। এই হচ্ছে রুম। এখান থেকে যে ভাসমান যে জায়গাটা রয়েছে, যে লেকটা, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবং আমরা কিন্তু এটা এই বেড থেকে অর্থাৎ আমরা কিন্তু এখানে শুয়ে থেকে এটা ফিল নিতে পারবো। তো এটা কিন্তু আমরা আসলে এখান থেকে দেখেন একটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে খুবই টায়ার্ড আসলে, তো
এখান থেকে কিন্তু আসলে শুয়ে থেকে রাতের বেলার যে দৃশ্যটা, এখান থেকে কিন্তু খুব মানে মারাত্মক লেভেলের দৃশ্য থাকে। আমরা সেটা কিন্তু আসলে রাত্রে দেখবো এখান থেকে, এবং এখানে বসে কিন্তু আপনারা চা কফি খেতে পারবেন। খেতে খেতে কিন্তু আপনারা এই বাইরের যে ভিউটা, এটা কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রিম স্কোয়ার রিসোর্টের যে আসলে বেডরুমটা ছিল আমাদের 247 নম্বর রুম, এবং রুমের কোয়ালিটিগুলো কিন্তু আসলে এরকমই হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুইটা বেড আমরা দেখতে পাচ্ছি, এবং সে সাথে কিন্তু আসলে সম্মুখে যে বারান্দাটা দেখতে পাচ্ছি, এই বারান্দায় বসে কিন্তু আপনারা আসলে বাহিরের যে দৃশ্যটা, বাহিরের যে একটা লেক দেখতে পাচ্ছি এবং ভাসমান একটি লেক, সেই সাথে কিন্তু আসলে এখানে রাতের বেলার যে ভিউটা, সেটা কিন্তু চমৎকার একটা ভিউ হয়। তো আমরা সেটাও আসলে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব, এবং সেই সাথে আপনারা দেখেন, আপনারা কিন্তু এই বেডগুলোতে শুয়ে শুয়ে কিন্তু আপনারা রাতের বেলাতে ওই লেকের যে ভিউগুলা, ওই ভিউটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে, এবং খুবই আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য হবে। ওয়াশরুমের কোয়ালিটিটা দেখাচ্ছি, ওয়াশরুমের কোয়ালিটিটা দেখেন, এই হচ্ছে ওয়াশরুমের কোয়ালিটি, এবং এখানে আসলে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো মানের একটি ওয়াশরুম আপনারা পাবেন আসলে, আর সেই সাথে আসলে বেসিনগুলো অনেক সুন্দর। গাজীপুরের মধ্যে এই রিসোর্টটি এমন একটি রিসোর্ট, যে রিসোর্টের চতুর্পাশে রয়েছে বিভিন্ন ফল ফুল এবং বিভিন্ন প্রজাতির গাছপালা, যা আপনার মনকে ফ্রেশ করে তুলতে বাধ্য করবে, এবং সেই সাথে এর ভিতরে কিন্তু বেশ কিছু লেক রয়েছে। তো এই ছিল ড্রিম স্কোয়ার নিয়ে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সেই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।